আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। হঠাৎ করে একদিন বিকেলে কাউকে না জানিয়ে একটা অনেক দূরে মেলাতে গেছি। ও মেলাটার নাম হইতেছে মিনি কক্সবাজার। তো অটোরিকশা দিয়ে যাইতেছি। আর যাওয়ার সময় মানে লোকেশনগুলো এত সুন্দর এলাকাটার, মানে ঢাকার ভিতরে, মানে ছোট্ট একটা গ্রাম, অনেক সুন্দর। গ্রিন মডেল টাউন মানে এলাকাটার নাম। এখানে মানে নতুন হয়েছে, মানে জায়গা, মানে জমি অনেক উন্নত হয়ে গেছে। এটা সব ঝিল ছিল, মানে ঝিল, হাওড়ার মতো হাওড়া এলাকা ছিল। তো এই জায়গাটাকে মানে অনেক সুন্দর করছে, রাস্তাঘাট, তারপরে চারদিকে লোকেশন। তো মেলাটা আমার বাসা থেকে অন্তত 2 কিলোমিটার দূর, 3 কিলোমিটার দূর, দূর না 3 কিলোমিটার দূর। তো এই যে যাইতেছি, কত সুন্দর একটা লোকেশন, মানে লোকেশন দেখে মনটা ভরে গেল। তো মানে এক পাশে হাওর বন্ধুরা, বর্ষাকালে এই হাওরটা পানির থই থই করে, তখন মানে দেখতে আরও অসাধারণ লাগে। তো যাই হোক, অটোরিকশা থেকে নামার পর মেলার ভিতরে ঢুকলাম। ঢুকে তো এক বৃদ্ধ নানি, তো উনি হাতের মধ্যে মানে ইয়ে দিয়ে আলতা, মেহেদি না বন্ধুরা, এটা আলতা। তো আলতা দিয়ে উনি আমার করতেছে, নানির সাথে দুষ্টুমি করতেছি, আর উনি আমাকে আলতা দিয়ে মানে হাত সাজায় দিতেছে। তো বন্ধুরা, মানে কোথাও যাইতে পারি না, যেহেতু অসুস্থ জামাই ঘরে থাকে। তো এখন আমার জামাইয়ের সাথে একটা ছেলে আছে, যেহেতু একটা হেল্পার একটা ছেলে থাকে, তার জন্য। আর আমি বিশেষ করে সকাল বিকেল হাঁটি, যেহেতু আমি ডায়াবেটিস সমস্যায় ভুগতেছি। তো বিকেলে হাঁটতে হয়। তো আমি প্রতিদিন বিকেলে হাঁটি, কিন্তু আজকে সেদিন আর হাঁটি নাই। এই ব্লগটা মানে শুরু হয়েছে, এই ব্লগটা হইতেছে শনিবারের ব্লগ, শুক্রবার ব্লগটা মানে বিকেল 5টা থেকে শুরু করছি। তো এই যে বন্ধুরা, মানে বাচ্চারা খেলা করতেছে, দেখলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখে গেলাম। তো এই যে ঘোড়া, মানে ঘোড়াটার উপরে একটা ছেলে, ছোট্ট একটা বাবু বসে রয়েছে। তো ঘোড়াটা একটু দেখে গেলাম। তারপরে দেখতেছি ঘুরে ঘুরে মেলা, অনেক সুন্দর মেলা। গলাটা শুকিয়ে আসছে বন্ধুরা, প্রচণ্ড তাপদাহ চলতেছে, বাংলাদেশ 40-41 ডিগ্রি। তারপরে গরম, গলা শুকিয়ে আসছে, তার জন্য এক গ্লাস শরবত খেলাম, মানে ঠান্ডা লেবু শরবত। আমি মনে হয় মেলার মধ্যে কিছুই খাই না বন্ধুরা, শুধু শরবত খাইছি, আইসক্রিম একটা খাইছি, ঠান্ডা খাইছি বেশিরভাগে, যেহেতু প্রচণ্ড গরম, তাপদাহ চলতেছে। তো বন্ধুরা, মেলার যখন আসি তখন মানে ছোটোকালের কথা মনে পড়ে। ছোটোকালে যখন আমাদের এখানে বৈশাখী মেলা হতো, তখন মানে মানে মেলাতে যেতাম। বৈশাখী মেলা হতো, আবার বাড়ির পাশে আইনউদ্দিন ওরস মাহফিল হতো, সেখানেও মেলা হতো। ছোটোকালে আসলে যখন মেলাটা আসতো, তখন মানে মনের ভিতর খালি খুঁতখুত, মানে কত যে কখন মেলা যাব, কখন খেলনা জিনিস কিনবো, হাঁড়ি পাতিল কিনবো। তো এখানে এসে সে ছোটোকালে মানে হারিয়ে গেলাম। তখন আর বাসার কথা মনে পড়তেছে না, যে ছোট্টবেলা এসে মানে হারিয়ে গেলাম। তো এই যে আসলে মেলাত আসতে হয় ছোটো ছোটো বাবুদেরকে নিয়ে বন্ধুরা। বাবু তো নেয়, কখনো তো মানে ছেলে মেয়ে হয় নাই। আমি তো বন্ধুরা মানে নিঃসন্তানের মতো আমার জীবন। যাই হোক, তো তবুও ছেলেমেয়ে না হলে কি হয়েছে, মনের স্বাদটা তো, মানে শখটা তো মানে শেষ হয় না, শখটা তো থেকে যায়। তার জন্য আসলাম। এই যে আইসক্রিম, এই আইসক্রিমটার দাম 80 টাকা। তো আমি বললাম যে আপনার আইসক্রিম 80 টাকা, সেই খেয়ে দেখি 80 টাকা কীভাবে নেন।
না, অনেক একটা মজার আইসক্রিম খেলাম, একেবারে অসাধারণ আইসক্রিমটা। তারপরে বার্গার নিলাম, রোল নিলাম আমার জামাইয়ের জন্য আর আমার হেল্পার ছেলের জন্য বাসা। তো আমি যখন মেলাতে আসছি বন্ধুরা, তখন আমি টেনশনে কাজ করতেছি কখন বাসা যাব, কখন বাসা, যেহেতু মাগরিবের আজান পড়ে যাবে। আর মাগরিবের আজান পড়লে তো মানে যে রাস্তা দিয়ে যায় গ্রিন মডেল, ওই রাস্তাটা মানে একটু ভয় লাগে, একটু মানে সনসন মতো চারদিকে, একটু ভয়ের কাজ করে। তো এই যে তারপরে একটু চটপটি খেলাম, মিষ্টি মানে আইসক্রিম খেলাম, শরবত খেলাম। এখন একটু চটপটিটাও খুব মানে অসাধারণ, 50টা চটপটি। তো 100 টাকার বার্গার খেলাম। এই যে বন্ধুরা, তোমাদের কাছে আমি আমার একটু ফেসটা শেয়ার করলাম যে চটপটিটা খাইতেছি। আর দেখো বন্ধুরা, ঘাম মানে মানে এত ঘাম, মানে প্রচণ্ড গরম, তাও অপেক্ষা করে মানে মেলার মধ্যে একটু একা একা ঘোরাঘুরি করলাম, দেখলাম, ভালোই লাগলো। অনেক সুন্দর একটা ফুটেজ পরিবেশ। আর চারদিকে, আর শুক্রবার হলে মেলাটা বেশি জমে। এই মেলাটা বন্ধুরা প্রতিদিনই বসে, বাট শুক্রবার হলে মানে বেশি জমে, যেহেতু ছুটির দিন। সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে মেলাতে আসে। এই যে মানে চটপটিটা দেখাইতেছি, মানে অনেক মজা একটা চটপটি খেলাম। তো এই যে আর পাতলা একটা ওড়না পড়ছে, যেহেতু প্রচণ্ড গরম, মানে বেশি ভারী ওড়না মাথা দিলে মাথা মানে ধরে যায়, ব্যথা করে, ব্যথা শুরু হয়ে যায়, তার জন্য ভারী ওড়না মাথা দিতে পারি না। তো এই যে মেলার আরেক পাশে আসলাম, এটা মানে এখানে ঢুকে দেখলাম যে অনেক সুন্দর নাগরদোলা, চরকি। তা যাই হোক বন্ধুরা, এখন বাসার দিকে ল্যান্ড করতেছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, বসে আছি রিক্সার জন্য। এই যে তো বাসার দিকে ল্যান্ড করতেছি, বাসা ফিরে যাব। তখন সন্ধ্যা হয়েছে, 6:30 বাজে বাসা মানে যখন যাই। এই যে বাসা আসলাম, আমার জামাইয়ের জন্য বার্গার তারপর রোল নিয়ে আসলাম, মানে খাইতেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, আর বেশি বড় করলাম না। মেলায় গিয়ে কী করছি, কোথায় গেছি তোমাদের কাছে শেয়ার করলাম। তো আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।